আমি আল্লাহ ওই বান্দাকে নিয়ামত বাড়ায় দেই। আল্লাহ তাআলা বলে, যে বান্দা আমি রবের নিয়ামত পাইছেন, সে বান্দা আমি রবের নিয়ামতের শুকরিয়াটা আদায় করলো না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দার কাছ থেকে নিয়ামত ছিনায় নেই। আমি আল্লাহ তাআলা যে বান্দার কাছ থেকে নিয়ামত ছিনায় নেই, শুধু তা নয়, আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখি। অতএব মুমিন বান্দা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা অনেকগুলো নিদর্শন আমি আল্লাহ দান করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা চতুর্দিকে আমি আল্লাহ তাআলার নিদর্শন গুলো দেখতে থাকো। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বান্দা তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দিলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে এত কিছু আমি আল্লাহ তোমারে দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দিলাম। আল্লাহ যদি বলে, গোলাম আমি আল্লাহ তোমারে এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম, এ বান্দা আমি আল্লাহর কি নিয়ামতের শুকরিয়া আদায় করেছো? আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরে, তোমরা বলো না আমি আল্লাহ তাআলা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। হে বান্দা বান্দি, তোমরা বলো না আল্লাহ তাআলা আমাকে অমুক নিয়ামত দান করে নাই। আমরা কি অস্বীকার করতে পারবো? অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ তো বলেছেন, বান্দা তুমি তোমার 3.5 হাত বডির দিকে একটু তাকাও না, তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে কতগুলো নিয়ামত দান করেছি। আরে আমার শরীরে যা কিছু আছে সবকিছুই তো আল্লাহর দেওয়া না? সবকিছু আল্লাহর দেওয়া। এই যে আমি জবান দিয়ে কথা বলতেছি, আল্লাহ আমাকে সেই জবানটা দান করেছেন নিয়ামত। আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ আমাকে হাত দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ আমাকে পা দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত কিনা? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক নিয়ামত দান করেছে। যাই হোক, এদিকে গেলে আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি যে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গ্লাসটা একটু পানি দিলাম না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কথাগুলো বলবো আমলের নিয়তে ইখলাসের সাথে শোনা, আর আমার মতন মূর্খ নাদানকে ইখলাসের সাথে বলার তৌফিকটুকু দান করো। আমি এখানে বসে আলোচনা করার যোগ্য না। আল্লাহ তাআলা আমার মতন অযোগ্যর জবান দিয়ে যে কথাগুলো বের করে, সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। যারাই আছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? না যাইবেন গামাজ খান দিয়ে আছেন তো নাকি?
আর যুগ কোন বলে যাইবেন গা, যাইলে গো আপনারা অনেক যান গা। হ্যাঁ, আর যদি মনে করেন আমি শেষ পর্যন্ত থাকবো তাহলে থাকবেন। আছেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আমি যে কোরআন কারীম থেকে আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, আমি মাটি দ্বারা বান্দা তোমাদেরকে আমি রব বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের আবারও মাটির গর্ভে তোমাদেরকে ঢোকানো হবে। তোমরা আবারও মাটির সাথে বান্দা তোমরা মিশে যাইবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনিও সেই আয়াত পাঠ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষেরই সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকেই আমরা দুনিয়া ছেড়ে বিদায় হব, হব কি হব না? প্রত্যেকেই আমরা দুনিয়া ছেড়ে বিদায় হব। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তোমাদের আবারও আমি রবের কাছে তোমাদের ফিরে আসতে হবে। আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ার জীবন দান করেছিলাম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। আবারও তোমাদের সেই মাটির গর্ভে তোমাদের ঢুকতে হবে। সবাই আমরা মৃত্যুবরণ করব, অন্ধকার কবরে আমরা সবাই যাব, যাব কি যাব না? আমাদের পূর্বপুরুষ কত মানুষ দুনিয়ার জমিনে ছিলেন, কেউ আজ দুনিয়ার জমিনে নাই। তুমি আমিও দুনিয়ার জমিনে থাকবো না। আজ 2 সপ্তাহের ভিতরে আমাদের গ্রাম থেকে অনেকেই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। 2 দিনের ভিতরে আমাদের গ্রাম থেকে 3 জন লোক দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। তুমি আমিও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, অতএব দুনিয়ায় কেউ আমরা থাকবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা মানুষই এই দুনিয়ার দুঃখের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াটা হলো দুঃখা, দুনিয়াটা হলো দুঃখা। এই দুঃখের মধ্যে পড়ে তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার তো এমন একটা সময় ছিল, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো নাম নিশানাই ছিল না। তোমাকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটে তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে ছোট্ট একটা নাপাক, 1 ফোঁটা নাপাক পানি হতে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাকে আস্তে আস্তে একটা মানুষের আকৃতি দান করলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করলাম। আবার আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম এমন একটা সুঠাম দেহের অধিকারী আমি মালিক তোমারে বানাইছি। আমি মালিক তোমাকে সেই সুঠাম দেহের অধিকারী বানাইলাম। হে মুমিন বন্ধুগণ, আমার তো কোনো অস্তিত্ব ছিল না, কে আমাকে অস্তিত্বটা দান করেছেন? আল্লাহ।
আমি দুনিয়ায় এখন বর্তমানে দুনিয়াতে আছি, আমি আবার দুনিয়াতে থাকবো না, বিশ্বাস করেন কিনা? আপনি আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, দুনিয়ার জমিনে কেউ আমরা থাকবো না। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা, মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, তোমাদেরকে আবার মাটির গর্ভে আমি তোমাদেরকে ঢুকাবো, আবার তোমরা মাটির সাথে মিশে যাইবা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। এক বুজুর্গ আলেম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বুজুর্গ আলেম কবরের পাশে দাঁড়ায় কবরবাসীর মাগফিরাতের জন্য বুজুর্গ আলেম কোরআন তেলাওয়াত করলেন, সূরা মুলক তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। কবরবাসীর জন্য সূরা মুলক, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর বুজুর্গ আলেম তখন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহ তাআলা স্বপ্নের যুগে বুজুর্গ আলেমকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, ওই যে সূরাটা তেলাওয়াত করেছিলেন, কবরবাসী ওই সূরাটার নেক নেওয়ার জন্য সওয়াবগুলো ফেরেশতারা বন্টন করে দিতেছেন। ফেরেশতারা সওয়াবগুলো বন্টন করে দিতেছেন। বুজুর্গ আলেম বলেন, ফেরেশতারা যখন নেকগুলো বন্টন করে দিতেছেন, কবরবাসী নেক নেওয়ার জন্য সবাই লাইনের মধ্যে দাঁড়ায় গেছেন। কার আগে কে নেক নেবে, কার আগে কে নেক নেবে, সবাই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। বুজুর্গ আলেম ঘুমের ঘরে তাকায় তাকায় দেখতেছেন সবাই নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। কার আগে কে নেক নেবে, কার আগে কে নেক নেবে, সবাই লাইনে দাঁড়ায় গেছে। ফেরেশতারা নেকগুলো বন্টন করে দিতেছেন। আর বুজুর্গ আলেম তখন তাকায় তাকায় দেখতেছেন একজন মহিলা কবরের ভিতরে বসে আছেন। বুজুর্গ আলেম তখন মহিলাটাকে জিজ্ঞেস করে, মাগো, তুমি কেন নেক নেওয়ার জন্য লাইনের মধ্যে তুমি দাঁড়াও না? তোমাকে তো দেখি তুমি এখানে বসে আছো। তখন মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার নেকের কোনো প্রয়োজন নাই। বুজুর্গ আলেম তখন মহিলাটাকে জিজ্ঞেস করলে, মাগো, কেন তোমার নেকের প্রয়োজন নাই? বুজুর্গ আলেমকে মহিলাটা বলতেছে, হুজুর, আমি দুনিয়াতে এমন একটা নেক সন্তান আমি দুনিয়ায় রেখে আসছি। আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব পাঠায়, ওই কারণে আপনার নেক নেওয়ার জন্য আমার কোনো প্রয়োজন নাই। বুজুর্গ আলেম তখন বলতেছে, মাগো, তোমার সন্তান কি করে, তুমি তোমার সন্তানের পরিচয় আমাকে দিয়ে দাও। তখন মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তান অমুক বাজারের মধ্যে আমার সন্তান ব্যবসা করে। বুজুর্গ আলেম পরের দিন ফজরের নামাজ আদায় করে বাজারের দিকে রওনা হয়ে গেছে। বুজুর্গ আলেম বাজারের দিকে রওনা হওয়ার পর বাজারের এক কিনারায় থেকে তাকায় তাকায় দেখতেছেন একজন যুবক, মাথার মধ্যে পাগড়ি পরা, পরিধানে লম্বা জুব্বা। বুজুর্গ আলেম বাজারের কিনারা থেকে যুবককে লক্ষ্য করে তাকায় দেখতেছেন। বুজুর্গ আলেম যুবকের দিকে তাকায় তাকায় দেখতেছেন। যখনই যুবকের কাছে কোনো কাস্টমার আসে, যুবক দোকানদারি করে কাস্টমারদের কাছে মাল বিক্রি করে। যখন কাস্টমার চলে যায়,
যুবক তখন আবার আল্লাহ তাআলার কোরআন পড়া শুরু করে দেয়। বুজুর্গ আলেম দূর থেকে দৃশ্যটা দেখে যুবকের কাছে গিয়ে যুবককে জড়ায় ধরে আর বলে, যুবককে জড়ায় ধরে আর বলে, যুবক, তোমার মা বাবা দুনিয়ায় কি বেঁচে আছেন? যুবক তখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন, হুজুর, আমার মা বাবা দুজনই দুনিয়ায় নাই। আমার মাও দুনিয়ায় নাই, আমার বাবাও দুনিয়ায় নাই। আমার মা বাবা উভয়জন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। আমার বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। আর কয়েকদিন হয়ে গেছে আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। বুজুর্গ আলেম তখন যুবককে ডাক দে বলে, যুবক, তুমি জানোনি তোমার মা কবরের মধ্যে কেমন আরামে আছে, কত শান্তিতে আছে? তখন যুবক ডাক দে বলে, হুজুর, আপনি কেমন করে বুঝলেন? আপনি কেমন করে জানলেন? তখন বুজুর্গ আলেম ঘটনাগুলো সবকিছু যুবককে বললেন। তখন যুবককে আল্লাহর ওলি বুজুর্গ আলেম তখন বললেন, তুমি বেশি বেশি করে তুমি তোমার মা বাবার জন্য ইসালে সওয়াব পাঠাইবা। বেশি বেশি করে তুমি তোমার মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করবা। বুজুর্গ আলেম তখন যুবকের কাছ থেকে চলে আসলেন। বুজুর্গ আলেম আবার কয়েকদিন পর যখন কবরবাসীর জন্য আবার কবরের পাশে দাঁড়ায় পূর্বের মতোই আবার সূরা মুলক তেলাওয়াত করলেন। সূরা মুলক তেলাওয়াত করার পর কবরবাসীদেরকে ফেরেশতারা নেকগুলো বন্টন করে দিতেছেন। আর ফেরেশতারা নেক নেওয়ার কবরবাসী তারা নেক নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। কার আগে কে নেক নেবে, কার আগে কে নেক নেবে, সবাই নেক নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বুজুর্গ আলেমকে আবারও স্বপ্নের যুগে দেখাইতে লাগলেন। বুজুর্গ আলেম তখন কবরবাসীদেরকে নেকগুলো বন্টন করে দিতেছেন। বুজুর্গ আলেম তখন তাকায় দেখেন ওই মহিলাটা কি কবরের মধ্যে বসে আছে নাকি লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। বুজুর্গ আলেম তখন তাকায় দেখে মহিলাটা কবরের ভিতরে নাই। বুজুর্গ আলেম তালাশ করে দেখে মহিলাটা লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। বুজুর্গ আলেম তখন মহিলাটাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি তো বলেছিলা তোমার নাকি নেকের কোনো প্রয়োজন নাই, এখন তোমাকে দেখি তুমি লাইনের মধ্যে দাঁড়ায় গেছো। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, হুজুর, আমার একটা সন্তান ছিল, যেই সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব পাঠাইতো। হুজুর, আজ আমার সন্তানটা কয়েকদিন হয়ে গেছে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বুজুর্গ আলেমকে বলতে লাগলেন। বুজুর্গ আলেম মহিলার কথা অনুযায়ী আবার যুবককে দেখার জন্য, যাচাই করার জন্য আবারও বাজারের দিকে রওনা হয়ে গেছে। বাজারে কিনারায় থেকে তাকায় দেখি যুবক যেই দোকানের মধ্যে দোকানদারি করতেন, দোকানের শাটারটা বন্ধ। তখন আল্লাহর ওলি বুজুর্গ আলেম আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলেন। আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলেন আর বলতে লাগলেন, ভাই গো, এই যে এখানে একটা যুবক দোকানদারি করতেন, যুবকটা কোথায়? তখন আশপাশের লোক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আর তারা বলতে লাগলেন, হুজুর, যুবকটা তো দুনিয়ায় নাই, আজ কয়েকদিন হয়ে গেছে যুবকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। বুজুর্গ আলেম তখন চলে আসলেন।
আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘটনা দ্বারা এটাই বোঝাতে চান, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তুমি এমন একটা নেক সন্তান যদি তুমি রেখে যাও, তোমার সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তোমার সন্তান তোমার জন্য সূরা মুলকের তেলাওয়াত পাঠাবে, তুমি এমন একটা মেয়েকে আলিমা বানিয়ে যাও, তোমার মেয়ে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে, এর সওয়াব ফেরেশতারা তোমার কবরে নিয়ে যাবে, আর তুমি কবরে বসে বসে কবরে শুয়ে এর সওয়াব তুমি পাইতে থাকবা। দুনিয়ায় যদি এমন সন্তান আমি রেখে যাই, যে সন্তানের কারণে তোমার আমার কবরে সওয়াব যাইবে দূরের কথা, দুনিয়ায় এমন সন্তান রেখে গেলাম যে সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, আমার সন্তান আমি মরে যাওয়ার পর কবরের পাশেই যাই না, গোরস্থানের আশপাশ দিয়ে হেঁটে চলে আসে, তোমার জন্য তোমার সন্তান একটু কোরআন তেলাওয়াত করে নাই, করবে কেমন করে? তোমার সন্তান তো কোরআন তেলাওয়াত করতেই জানে না, তুমি নিজেও একটু ফিকির করলা না? তুমি দুনিয়ায় তোমার সন্তানকে সবকিছু দিয়ে তুমি আদর করলা, লালন পালন করলা, সবকিছুই করলা, তুমি যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইবা, তুমি দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পর তোমার সন্তান তোমার জন্য কি নেক আমল পাঠাবে এমন সন্তান একটা দুনিয়ায় তুমি রেখে যাও। দুনিয়ায় তুমি যদি একজন নেককার একজন মেয়ে একজন ছেলে সন্তান দুনিয়ার জমিনে তুমি রেখে যাও, তাদেরকে রেখে তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলা, তারা তোমার জন্য কোরআন তেলাওয়াতের হাদিয়া তোমার আমার কবরে পৌঁছাবে, ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করুস কত বাহানা, এই জেনে তোর আসল বাহারি কবর যে তোর আসল ঠিকানা, ওই জেনে তোর আসল বাহারি কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে গুরের ফার, এই জেনে তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা, এই জেনে তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আমরা থাকবো, সবাই আমরা একদিন মৃত্যুবরণ করব, কেউ আমরা দুনিয়ার জমিনে থাকবো না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন গ্রাম মুলুক, আল্লাহ তাআলার মহা গ্রন্থ আল কোরআন পড়তে জানে না,
ওই গ্রাম্য লোকটা আল্লাহ তাআলার কোরআন পড়তে জানে না, ওই লোকটা আল্লাহ তাআলার কোরআন পড়তে জানে না। ওই লোকটা কৃষি কাজ করতেন, যখনই বাড়িতে ফিরে আসতেন, যখনই রাত্র হয়ে যাইতেন, আল্লাহ তাআলার কোরআনটা হাতে নিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন আর বলতেন, আমার আল্লাহর কোরআন এত সুন্দর, আমার আল্লাহ না জানি কত সুন্দর হবে। গ্রাম্য লোকটা বারবার আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনের দিকে বারবার তাকাই, লোকটা কোরআন পড়তে জানে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর ওই লোকটা বলতে থাকেন, ওলা হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি, এটা আমার মাওলার কথা, এটা আমার মাওলা পাকের কালাম। ওই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে এমন ভাবে কান্না করতেন, তার ঘরের ভিতরে একটা ছোট্ট মেয়ে ছিলেন। মেয়েটা তার কান্নার কারণে ঘুম থেকে জাগ্রত হয়ে যাইতেন। মেয়েটা ঘুম থেকে জাগ্রত হয়ে বাবার কান্না দেখে আবারও ঘুমের বান্দরে শুয়ে থাকতেন। এমন করে প্রত্যেক রাত্রে লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। আর আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এরকম ভাবে হাতটা বারবার ঘুরাইতেন, কেননা আমি আল্লাহর কোরআন পড়তে জানি না। ওই লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন। গ্রামবাসী তাকে কবরের মধ্যে দাফন করে চলে আসলেন। তাকে যখন দাফন করা শুরু করে দিলেন, সরকারি একজন কর্মকর্তা ছিলেন। দাফন করার সময় কবরে যখন লাশটাকে রাখা হলেন, রাখার পর সরকারি একজন কর্মকর্তা তার পকেটের মধ্যে একটা সরকারি কার্ড ছিলেন। লাশটাকে কবরে রাখার সময় তার পকেট থেকে সরকারি যে একটা কার্ড, এটা পড়ে গেছে। সরকারি লোক চতুর্দিকে বাড়িতে তালাশ করে, রাস্তাঘাটে চতুর্দিকে সব জায়গায় তালাশ করতে লাগলেন, আমার কার্ডটা কোথায় পড়ে গেল। আমি তো সেই কার্ডটা ছাড়া আমি সরকারি চাকরি করতে পারবো না, আমি তো সরকারি চাকরি করতে পারবো না, আমার কার্ডটা কোথায় পড়ে গেল। বাড়িতে তালাশ করে পাইল না, রাস্তায় তালাশ করে পাইল না। আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করলেন, কেউ সেই কার্ডটা পাই না। হঠাৎ করে ওই লোকটার জেহেনের মধ্যে আসলো, হাই, ওই যে আমি যেই লোকটাকে কবরের মধ্যে রেখেছিলাম, মনে হয় আমার পকেট থেকে কবরের মধ্যে ওই কার্ডটা পড়ে গেছে। ওই লোকটা কার্ডটার জন্য কবরটাকে খনন করা শুরু করে দিলেন। যখন কবর করতে লাগলেন, কবর করা শুরু করলেন, আর তার নাকের মধ্যে এমন একটা গ্রান সে অনুভব করতে লাগলো। কবর করতেছেন আর গ্রানটা অনুভব করতেছেন, গ্রানটা অনুভব করেন আর কবর খনন করতেছেন। কবর খনন করে দেখে তার কবর থেকে মেশকে আম্বরের গ্রান বের হচ্ছে। তার কবরের চতুর্পাশ দিয়ে ফুল দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। ওই লোকটা তো আশ্চর্য হয়ে গেলেন, আর তাকায় দেখেন ওই মুর্দারের পাশেই তার সরকারি কার্ডটা পড়ে আছেন। হঠাৎ করে তখন ওই লোকটা টেনশনের মধ্যে পড়ে গেলেন, হাই হাই, ওই লোকটা এমন কি আমল করত যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে ফুল দিয়ে বেষ্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার কবরের মধ্যে মেশকে আম্বরের গ্রানের ব্যবস্থা করে দিয়েছেন। সরকারি কর্মকর্তা খবরটাকে আবার পূর্বের মতোই করে তখন বাড়িতে চলে গেলেন। ওই লোকটা এমন কি আমল করতেন, আশপাশের লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলেন। কেউ সঠিক কথা বলতে পারে না, সবাই বলে ওই লোকটা তো কৃষক ছিলেন। তখন তালাশ করে বলে ওই লোকের বাড়িতে কোনো কেউ নাই, তার বাড়িতে তেমন কেউ নাই।
তালাশ করে দেখেন তার বাড়ির মধ্যে তার ছোট্ট একটা মেয়ে আছে। কি আছে? তার বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে আছে। সরকারি কর্মকর্তা তার বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, মাগো তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে তোমার বাবার কবরের মধ্যে চতুর্দিক দিয়ে ফুল দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে? তোমার বাবা এমন কি আমল তোমার বাবা করত? তোমার বাবার সেই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবর থেকে মেশকে আম্বরের গ্রানের ব্যবস্থা করে দিলেন। সরকারি কর্মকর্তা লোকটা বলে, বাগো বলো না। মেয়েটা বলে, আমার বাবাকে আমি দেখতাম কৃষি কাজ করতেন। আমার বাবার একটা আমল ছিল, যখন রাত্র গভীর হয়ে যায় আমার বাবা গভীর রাত্রে আমি তাকায় দেখতাম ওই যে তাক থেকে একটা কোরআন কারীম নিয়ে, এটা জানি না কি জানি, এই পর্যন্ত আমি এটা এখনো খুলে দেখি নাই। আমার বাবাকে আমি দেখতাম আমার বাবা তাক থেকে একটা কোরআন নিতেন। এই যে একটা বই দেখা যায়, আমার বাবাকে দেখতাম আমার বাবা এটা নিয়ে আমার বাবা চোখের পানি ছেড়ে কান্না করতেন। আমার বাবা এমন ভাবে কান্না করতেন, আমার বাবার দাড়ি গুলো ভিজে যেতেন, পোশাক গুলো ভিজে যেতেন, এমন ভাবে হাউমাউ করে কান্না করতেন। প্রায় সময় আমি কান্নার কারণে আমার ঘুম ভেঙে যেত। সরকারি কর্মকর্তা তখন তাকায় দেখেন, হাই ওই যে জিনিসটা এটা কি, আমি একটু নামিয়ে দেখি তো। সরকারি কর্মকর্তা ওই তাক থেকে নামে খুলে গিলাপটা খুলে দেখে এটা আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআন। এটা তো দুনিয়ার কোন গ্রন্থ না, এটা আল্লাহ তাআলার লাওহে মাহফুজ থেকে আসা মহাগ্রন্থ আল কুরআন। সরকারি লোকটার চোখ দিয়ে তখন পানি পড়া শুরু হয়ে গেলেন। সরকারি লোকটা কান্না শুরু করে দিলেন। হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ তাআলা মনে হয় ওই আমলের কারণে তার কবরকে আল্লাহ তাআলা ফুল দিয়ে বেষ্টন করে মেশকে আম্বরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওই লোকটা আর কোনো বোঝার বাকি নাই, বোঝার বাকি নাই। ওই লোকটা তখন চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলে, হাই আমি আমার জীবনকে কোন কাজে আমি ব্যয় করে দিলাম, আমি আমার জীবনকে কোন কাজে আমি শেষ করে দিলাম। ভাই সরকারি কর্মকর্তা কান্না করে আর বলে, আমি এখন থেকে ওয়াদা করলাম, যদিও আমি কোরআন না পড়তে পারি, ওই মহাগ্রন্থটা আমি একটু চেষ্টা করে দেখব, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। হে মুমিন বন্ধুগণ, ওই ঘটনাটা দ্বারা আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি আমি মহাগ্রন্থ আল কোরআন যদিও না পড়তে জানি, এমনও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কোরআন পড়তে জানে না, মহাগ্রন্থ আল কোরআন পড়তে জানে না। আমি তাদেরকে বলবো, বন্ধু বাজার, তোমরা কোনদিন কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না, তোমরা কোনদিন কোরআন ওয়ালাদের সাথে খারাপ আচরণ করবা না, কোরআন ওয়ালাদের সাথে ভালো ব্যবহার করবা, তোমরা কোরআনের সাথে তোমরা সম্পর্ক রাখবা। একটা সন্তানকে পারলে কোরআনের হাফেজ বানাইবা, একটা মেয়েকে তুমি চাইলে একজন আলিমা বানাইবা। এ রাজাপুরের মা গো, রাজাপুরের বাবা, রাজাপুরের ভাই রে, আমার বাড়িও তো রাজাপুর। আপনি যদি আপনার একটা মেয়েকে দিনদার বানাও, তুমি একটা মেয়েকে যদি আলিমা বানাইতে পারো, দিনদার বানাইতে পারো, তুমি তোমার মেয়েকে যদি এমন দিনদার বানাও, তুমি তোমার একটা সন্তানকে যদি কোরআন হাফেজ বানাও, ওই সন্তান তোমার জন্য কোরআনুল কারীম তোমার কবরের পাশে দাঁড়ায় তেলাওয়াত করবে কিনা? এমন একটা সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও,
এই ঘটনাটা আমি বলে বাজান বন্ধুগণ, এটাই আমি আপনাদেরকে বোঝালাম। এই যে মাদ্রাসা, আপনি চাইলে আপনার একটা মেয়েকে মাদ্রাসায় দিতে পারেন, আপনি চাইলে আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিতে পারেন। আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইবেন, আপনি আপনার সন্তানকে হাদিস পড়াইবেন। ওই সন্তান আপনার জন্য, আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য কোরআন তিলাওয়াতের সওয়াব পাঠাইবেন। আলোচনা লম্বা করব না, আমি যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে মুমিন বন্ধুগণ, তোমার আমার দেহের ভিতরে 3.5 হাত দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। যেই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তোমার আমার গোটা শরীর নষ্ট হয়ে যায়। তোমার আমার শরীরে যদি কোনো কিছু হয়ে যায়, তোমার আমার শরীরে একটা ফোড়া হলে